হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে রোড সেফটি মেলাডিস এভরি স্টেপ অফ দ্য ওয়ে। এখানে রোড সেফটি অর্থ হচ্ছে রাস্তার নিরাপত্তা, চলাচলে আমাদের নিরাপত্তা। সেফটি শব্দটা সেফ থেকে আসছে, সেফটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর সেফটিটা হচ্ছে নাউন। তো রাস্তার নিরাপত্তা। আর মেলাডিস অর্থ হচ্ছে আপনার মানে আমরা নর্মালি রোগ, শোক, জরা, মৃত্যু সম্পর্কে মেলাডিস বলে। এখানে মেলাডিস অর্থ হচ্ছে মানে কোনো স্থায়ী সমস্যা, পার্মানেন্ট প্রবলেম। মেলাডিস এভরি স্টেপ অফ দ্য ওয়ে অর্থাৎ এই রাস্তার নিরাপত্তার যে পথে, সেই পথে অনেক সমস্যা, এরকম বোঝাচ্ছে। তো মেলাডিস অর্থটা আমরা দেখব। মেলাডি অর্থ আমরা জানি ডিজিজ অথবা এলিমেন্টের জন্য আমরা বলি মেলাডি। তো এই হচ্ছে মেলাডি। তো মেলাডির আর একটা মানে এখানে যেটা পারফেক্ট অর্থ সেটা সিরিয়াস প্রবলেম, এটা অলরেডি বলছি, সিরিয়াস প্রবলেম। তো বলছে রোড সেফটি এবং রাস্তা নিরাপত্তার পথে সবচেয়ে বড় সিরিয়াস প্রবলেমগুলো আজকে আলোচনা করা হবে। তো আমরা পিকচারে কিছু ছবি দেখছি, সবগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টের ছবি। রিসেন্টলি ঈদের আগে এবং পরে, বিশেষ করে পরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে অনেক মানুষ প্রাণ হারাইছে, সড়কে প্রাণ হারাইছে। এটা প্রায় প্রতি ঈদেই হয় এবং এই প্রাণ হারানোর মাধ্যমে দিয়ে প্রকাশ পায় যে আমাদের যে সড়কের বেহাল দশা, যানবাহনের বেহাল দশা। তো এই আর্টিকেলে আমরা বাংলাদেশের রোডস, ট্রান্সপোর্টস, ভেহিকলস এগুলোর যে ফিটনেস, লাইসেন্স, অদক্ষ ড্রাইভার, লাইসেন্সবিহীন ড্রাইভার, সরকারের অথরিটির যেই এইগুলো ইরেসপন্সিবল বিহেভিয়ার, সবগুলো জিনিস জানবো। দেখেন, দ্য এন্টায়ার রোড ট্রান্সপোর্ট সেক্টর, সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেক্টর হ্যাজ লং বিন প্লেগড বাই মাল্টিফেসড প্রবলেমস। মাল্টিফেসড প্রবলেম হচ্ছে বহু সমস্যা। তো বলতেছে সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেক্টরটা, আমাদের সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেক্টরটা হ্যাজ লং বিন প্লেগড। প্লেগড অর্থ আমরা জানি কোনো কিছুতে, আমরা জানি কোনো রোগে আক্রান্ত হইলে বলি প্লেগড। আর এখানে প্লেগ অর্থ রুগ্ন, রুগ্ন হওয়া, অর্থাৎ আমাদের ট্রান্সপোর্ট সেক্টরটা রুগ্ন হয়ে গেছে বাই মাল্টিফেসড প্রবলেমস। অনেক সমস্যায় রুগ্ন হয়ে গেছে, অনেক সমস্যায় জর্জরিত হয়ে গেছে। মাল্টিফেসড অর্থ হচ্ছে বহুমুখী, বহুমুখী সমস্যায়। মাল্টিফেসড অর্থ হচ্ছে বহুমুখী সমস্যা। কেমন? তো আমরা প্লেগড অর্থটা দেখব। প্লেগ অর্থ হচ্ছে কজ কন্টিনিউয়াল ট্রাবল অর ডিস্ট্রেস। হি হ্যাজ বিন প্লেগড উইথ ইল হেলথ, সে খারাপ স্বাস্থ্য। তো কজ কন্টিনিউয়াল ট্রাবল ডিস্ট্রেস, এখানে কন্টিনিউয়াল ট্রাবল ডিস্ট্রেসটাই বোঝাচ্ছে। আর রোড ট্রান্সপোর্ট সেক্টরটা দীর্ঘদিন ধরে প্লেগ মানে আমি এখানে রুগ্ন হয়েছে এরকম বোঝাইতে আরও ভালো লাগে, মানে সমস্যা আক্রান্ত হয়েছে। মাল্টিফেসড প্রবলেমস, বহু সমস্যায় জর্জরিত। হুইচ আর ওয়ার্সেনিং, হুইচ বলতে এই প্রবলেমগুলো সম্পর্কে বলছে, যে বহুমুখী সমস্যাগুলো সেগুলো আরও কী হচ্ছে, আর ওয়ার্সেনিং আরও খারাপ হচ্ছে। এখানে এটা ওয়ার্সেনিংটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে ভার্ব। নর্মালি ব্যাড ওরসেন, ব্যাড ওরসেন, ব্যাড ওরসেন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাড, ওর্স অর্থ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর ব্যাড ব্যাড সরি। তো এই ওর্সের সাথে ইএন বসায় আবার হয়ে যায় ওর্সেনিং, আচ্ছা, খারাপ হওয়া। তো বলছে এই প্রবলেমগুলো আরও দিন দিন তীব্র থেকে প্রকট হচ্ছে, এভরিডে, প্রতিদিন। এমিড মধ্যে, শিয়ার অ্যাপাথি, উদাসীনতার কারণে, একদম চরম উদাসীনতার কারণে। অ্যাপাথি তো উদাসীনতা, শিয়ার মানে চরম উদাসীনতার কারণে। কারা উদাসীনতা করছে? ফ্রম দ্য অথরিটিস, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে। রেসপন্সিবল ফর এনশিওরিং রোড সেফটি, অর্থাৎ যেই কর্তৃপক্ষ রাস্তার নিরাপত্তা নিশ্চিত করবে তাদের উদাসীনতার কারণে আপনার এই বহুমুখী সমস্যায় জর্জরিত ট্রান্সপোর্ট সেক্টরটার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। তো এখানে এটুকু হচ্ছে মেইন ক্লজ, আর এই হুইচ দিয়ে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। টু মেজর ব্যাক টু ব্যাক ক্রাশেস, রিসেন্টলি দুইটা বড় দুর্ঘটনা হয়েছে। ক্রাশেস মানে এখানে অ্যাক্সিডেন্টস, দুইটা বড় পরপর দুইটা বড় দুর্ঘটনা। ব্যাক টু ব্যাক অর্থ হচ্ছে পরপর দুইটা বড় দুর্ঘটনা। সেই দুইটা দুর্ঘটনা সম্পর্কে হুইচ ক্লজ দিয়ে বলবে। হুইচ ক্লজ কমা দিয়ে শুরু হয়েছে, মানে কমার আগে, তখন আবার এখানে আরেকটা মাঝখানে হুইচ ক্লজ। যেই দুর্ঘটনাগুলো
হুইচ টুক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে অর্থে নিয়ে যাওয়া, 28 লাইভস, 28টা জীবন কেড়ে নিয়েছে ইন দ্য লাস্ট 2 days, গত 2 দিনে পরপর 2টা রোড অ্যাক্সিডেন্ট 28টা তাজা প্রাণ কেড়ে নিয়েছে। তো এই আর ভার্বের সাবজেক্ট কিন্তু ডেইস না, আর ভার্বের সাবজেক্ট হচ্ছে ক্র্যাশেস। এই পরপর 2টা ক্র্যাশ আর ইয়েট অ্যানাদার ম্যানিফেস্টেশন, এবং এই 2টা দুর্ঘটনা হচ্ছে আরেকটা প্রকাশ অফ দিস ডিপ রুটেড প্রবলেমস। এই সমস্যা যে কত গভীরে, এই 2টা দুর্ঘটনা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রোডের সমস্যা কত প্রকট। when it comes to the drivers of commercial vehicles, যখন আমরা বাণিজ্যিক যানবাহনের, কমার্শিয়াল ভেহিকলস অর্থ হচ্ছে বাণিজ্যিক যানবাহন, সাধারণত রোডে পার্সোনাল গাড়ি ছাড়া যেগুলো সাধারণ যাত্রী বহন করার জন্য যে যানবাহনগুলো থাকে সেগুলোকে বলে কমার্শিয়াল ভেহিকলস। তো এই কমার্শিয়াল ভেহিকলসের ড্রাইভার্সদের কথা যখন আমরা বলবো, when it comes to the drivers, যখন তাদের কথা বলবো, তখন they do not just lack formal training, তাদের শুধু ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং নেই, তাদের শুধু প্রাতিষ্ঠানিক ট্রেনিংই নেই, দে আর ওভারওয়ার্কড, তারা মানে অনেক কাজ করে এখন ক্লান্ত। ওভারওয়ার্ক বলতে হচ্ছে তারা প্রয়োজনের চাইতে বেশি কাজ করে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়। ওভারওয়ার্কড, অতিরিক্ত কাজ করলে কি হয়, মানুষ কনসেন্ট্রেশন হারায়, এবং কনসেন্ট্রেশন হারালে দুর্ঘটনা হয়। বলছে যে দে ডু নট জাস্ট লেগ, এখানে বার বলছে দে ডু নট জাস্ট লেগ, বলতে তাদের যে শুধু প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়েরই অভাব তা নয়, তারা আসলে অনেক কাজ করার কারণে দুর্ঘটনা ঘটে। এ লার্জ নাম্বার অফ দ্য ভেহিকলস, এই লার্জ নাম্বার মানে অনেক, কেমন, অনেক যানবাহন, আর আনরেজিস্টার্ড, অনেক যানবাহন নিবন্ধিত নয়। রেজিস্টার্ড অর্থ হচ্ছে নিবন্ধিত, কেমন, আর আনরেজিস্টার্ড অর্থ হচ্ছে নিবন্ধিত নয়। অনেক যানবাহন আছে যেগুলো নিবন্ধিত নয়। অ্যান্ড লেক ম্যান্ডেটরি ফিটনেস স্ক্যানস, যেহেতু এগুলো নিবন্ধিত নয়, এগুলো গাড়িগুলো ফিটনেস চেক করানো লাগে না। ওয়াইল দ্য ফিটনেস ক্লিয়ারেন্স, আবার কিছু ফিটনেস ক্লিয়ারেন্সওয়ালা গাড়িও আছে যেগুলো আর অফ মেনি আর কোয়েশ্চেনেবল, যেগুলো প্রশ্নবিদ্ধ। বলছে কিছু গাড়ি আছে আনরেজিস্টার্ড এবং এগুলো ফিটনেস স্ক্যান করা হয় না, মালিকরা ফিটনেস স্ক্যান করে না এগুলো, কারণ ফিটনেস স্ক্যান তো ডকুমেন্ট থাকলে করতে পারবে। আর কিছু গাড়ি আছে ফিটনেস ক্লিয়ারেন্স থাকে, কিন্তু এই ফিটনেস ক্লিয়ারেন্সগুলো কোয়েশ্চেনেবল, টাকা দিয়ে করায়, গাড়িগুলো ভালো না। মিনহুয়াইল, ইতিমধ্যে, সেফটি অডিট, নিরাপত্তার নিরীক্ষা, আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে অডিট সম্পর্কিত আছে। অডিট মানে হচ্ছে চেক আপ করা আর কি, কোনো দুর্নীতি আছে কিনা। এই যে নিরাপত্তার যে অডিটটা, কেমন, নিরীক্ষণ, হ্যাঁ, নিরাপত্তা নিরীক্ষণ ইজ নট ডান, এটা করা হয় না, নিরাপত্তার অডিট করা হয় না অন দ্য মোস্ট রোডস, অধিকাংশ রাস্তাগুলোতেই। ওয়াইল এ লার্জ নাম্বার অফ দ্যাম, ব্যাপক সংখ্যক যানবাহন আর ইন পুয়ার কন্ডিশন, এগুলোর অবস্থা ভালো নয়। অ্যান্ড রিডলড উইথ, এখানে BAR থেকে শুরু হয়েছে, আর রিডলড উইথ, আমরা সাধারণত কোনো নেগেটিভ জিনিস দ্বারা কোনো কিছু যদি ক্ষতির মুখে হয় তখন বলি রিডলড উইথ, আর বি রিডলড উইথ। বলতেছে এ লার্জ নাম্বার অফ দ্যাম, এখানে এ লার্জ নাম্বার অফ দ্যাম হচ্ছে সাবজেক্ট, অনেক যানবাহন, আর ইন পুয়ার কন্ডিশন, এগুলো অবস্থা খারাপ, অ্যান্ড এখানে একটা বি ভার্ব আছে, এটা এখানে কাজ করবে। আর রিডলড উইথ অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রোন স্পটস, এজ লার্জ নাম্বার অফ, এখানে এ লার্জ নাম্বার অফ আপনার রোডস, মানে অনেক রাস্তা আছে, আর পুয়ার ইন কন্ডিশন, রাস্তার অবস্থা ভালো নয়। অ্যান্ড রিডলড উইথ অ্যাক্সিডেন্ট প্রোন স্পটস, এবং এই রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে সেই রাস্তাগুলোর অনেক অ্যাক্সিডেন্ট প্রোন মানে দুর্ঘটনা প্রবণ, কেমন, দুর্ঘটনা প্রবণ স্থান আছে রাস্তাগুলো। দেখবেন অনেক রাস্তায় মোড় বেশি, অথবা মোড়গুলো এমনভাবে মানে রাস্তার মোড়গুলো করা যে দুর্ঘটনা ঘটবেই। তা আমরা রিডলড উইথ অর্থটা দেখব, তো এটা সবসময় বি দিয়ে ব্যবহার করতে হবে। বি রিডলড উইথ সামথিং, কোনো কিছু দ্বারা রিডলড হওয়া। তো টু বি ফুল অফ পারভেডেড বাই সামথিং আনডিজারেবল, অনাকাঙ্ক্ষিত জিনিস দ্বারা পরিপূর্ণ হইলে সেটাকে বলি আমরা টু বি রিডলড উইথ। দ্য রিপোর্ট ওয়াজ রিডলড উইথ অ্যারোর্স, অর্থাৎ রিপোর্টটা যেটা গতকালকে প্রকাশ হয়েছিল
সেটার মধ্যে অনেক এরর্স ছিল, ভুল ছিল। তো এখানে রিডাল্ডের পরে দেখেন রিডাল্ড উইথের পরে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এরর্স। আমরা এখানে রিডাল্ডের পরে নেগেটিভ জিনিস পাবো, এই যে রিডাল্ড উইথ অ্যাক্সিডেন্ট প্রোন স্পটস। কেমন? ওইখানে আছে এরর্স, রিপোর্টের মধ্যে এরর্স আছে, এইখানে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট প্রোন স্পটস আছে। তো আমরা রিডাল্ড উইথটা ব্যবহার করব। তো ইলিগাল রোড সাইড স্ট্রাকচারস, অবৈধ রাস্তার পাশের ভবন, ইনক্রিজ বৃদ্ধি করে দ্য ভালনারেবিলিটি অফ দ্য রোড, রোডের দুর্বলতা বৃদ্ধি করে। রাস্তার পাশে যে অবৈধ ভবনগুলো আছে সেগুলো রাস্তাকে অনিরাপদ করে, ভালনারেবল করে দেয়। ভালনারেবল মানে নট সেফ, রিস্কি করে, থ্রেটেনিং করে। দ্য উইকনেস অফ দ্য রেগুলেটরি অথরিটিস অ্যান্ড আদার রিলেভেন্ট বডিজ টাস্কড উইথ এনফোর্সিং লস অ্যান্ড প্রসিডিউরস অনলি। কেমন? তো এখানে বলছে দুর্বলতা, কার দুর্বলতা সেটা বলবে। রেগুলেটরি অথরিটিস মানে কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট, রেগুলেটরি মানে যারা সরকারি কর্তৃপক্ষ, কেমন, এবং অ্যান্ড আদার রিলেভেন্ট বডিজ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, টাস্কড উইথ এনফোর্সিং লস অ্যান্ড প্রসিডিউরস, এছাড়া এর সাথে সাথে যারা আইন প্রয়োগ করে তারা সবাই মিলে কম্পাউন্ডেড দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে আরও খারাপ করে দিয়েছে। এই যে রাস্তার যে অবস্থা, সেই অবস্থার জন্য দায়ী কারা, তারা এই বিষয়টা এখানে এইটুকুর মধ্যে চলে আসছে। এই দায়ী হচ্ছে রেগুলেটরি অথরিটিস মানে সরকার, তারপর হচ্ছে আদার রিলেভেন্ট বডিজ, হ্যাঁ, তারপর ল এনফোর্সিং লস এবং প্রসিডিউর, সব কিছু মিলিয়ে কম্পাউন্ডেড দ্য সিচুয়েশন, পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। কম্পাউন্ড অর্থ হচ্ছে কোনো কিছু তীব্র করা। কম্পাউন্ড অর্থটা আমরা এখানে দেখব। মেকআপ, কনস্টিটিউট, এটা হচ্ছে একটা অর্থ, কিন্তু এখানে কম্পাউন্ড অর্থ হচ্ছে মেক সামথিং ব্যাড ওয়ার্স, কোনো কিছু আরও খারাপ করে তোলা। ইন্টেন্সিফাই, তীব্র করে তোলা। ইন দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ, খারাপ দিকে নিয়ে যাওয়া। অ্যাগ্রেভেট অর্থ এক কথায় কম্পাউন্ড আর অ্যাগ্রেভেট অর্থ পরিস্থিতি খারাপ করা, ওয়ার্সেন পরিস্থিতি খারাপ করা। বলছে সবাই মিলে পরিস্থিতি আরও খারাপ করছে। দে not only face a shortage of capacity and manpower, but many of their officials remain involved in corrupt practices. এখানে রেগুলেটরি অথরিটিস অথবা সংশ্লিষ্ট অথরিটিস তারা নট অনলি ফেস এ শর্টেজ অফ ক্যাপাসিটি, তাদের শুধু যারা এই সম্পূর্ণ ল এবং অর্ডার মেনটেন করা, গাড়িগুলো চেক করার যেই জনবল, তারা এটা পায় না। দে ফেস এ শর্টেজ অফ ক্যাপাসিটি, তাদের শর্ট আছে, অ্যান্ড ম্যান পাওয়ারের শর্ট আছে। বাট মেনি অফ দেয়ার অফিসিয়ালস, এই সরকারের অনেক রোড অ্যান্ড ট্রান্সপোর্টের জব করে এরকম অনেক অফিসার আছে যারা কি করে, রিমেইন ইনভলভড ইন করাপ্ট প্র্যাকটিসেস, তারা দুর্নীতি করে। তো এখানে রিমেইন ইনভলভ, রিমেইনের পরে ভার্ব থাকলে V3 বসে, তারা জড়িত থাকে। রিমেইন ইনভলভড ইন করাপ্ট প্র্যাকটিসেস, দুর্নীতিতে জড়িত থাকে। দুর্নীতিতে জড়িত থাকলে কি হয়? পারপিচুয়েটিং অ্যানার্কি অন দ্য রোড, এই রাস্তার নৈরাজ্য। অ্যানার্কি অর্থ কি? নৈরাজ্য, বিশৃঙ্খলা। রাস্তা যে বিশৃঙ্খলা, এটা পারপিচুয়েটিং হতে থাকে, চিরস্থায়ী হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন জনবল নেই এবং অনেক অফিসার যখন দুর্নীতি জড়িত থাকে, এই কারণে দিনের পর দিন আপনার এই বিশৃঙ্খলা রাস্তায় চলে আসছে। মিনহোয়াইল, ইতিমধ্যে, সাম বেস্টেড কোয়ার্টার্স। তো বেস্টেড কোয়ার্টার্স বলতে আমরা এটা একটা কমন ফ্রেজ, নেগেটিভ অর্থে আমরা ইন্ডিভিজুয়ালস, গ্রুপস, এই অর্থে বেস্টেড কোয়ার্টার্স বলি। যেমন সমাজের ওই শ্রেণী অথবা ওই গ্রুপ, হ্যাঁ, ওই ব্যক্তিরা, ওই গ্রুপ, ওই দলের মানুষ, এরকম। মিনহোয়াইল, ইতিমধ্যে, সাম বেস্টেড গ্রুপস, সমাজের কিছু মানুষ, হু হ্যাভ বিন বেনিফিটিং, যারা বেনিফিট পাচ্ছে, ফ্রম দিস সিচুয়েশন, এই পরিস্থিতি থেকে, রোডের রাস্তার এই দৈন্যদশা, খারাপ অবস্থা থেকে যারা সুবিধা পাচ্ছে। কেমন? সাম বেস্টেড গ্রুপস, আর এখানে মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ চলে আসছে। সাম বেস্টেড গ্রুপস কোয়ার্টার্স, এটা হচ্ছে সাবজেক্ট, সমাজের একটা অংশ, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যারা, কোন অংশ? যারা সুবিধা পাচ্ছে বর্তমান সিচুয়েশন থেকে, তারা কি করে? এই সাম বেস্টেড কোয়ার্টার্স ওয়ান্ট, তারা চায়, এখানে এই বেস্টেড কোয়ার্টার্স ওয়ান্ট, তারা চায় টু মেনটেন দ্য স্ট্যাটাস প্রো। স্ট্যাটাস প্রো ব্যবহার করা হয় সাধারণত, এটা বিশেষভাবে ব্যবহার করে, ইডিওমেটিক ওয়েতে ব্যবহার করা হয়। এটা দ্বারা বলি কারেন্ট সিচুয়েশন, এক্সিস্টিং সিচুয়েশন। তো যারা বর্তমান এই সিচুয়েশনটার উপরে লাভবান, তারা চাইতেছে সিচুয়েশনটা যেন এমনই থাকে। সাম বেস্টেড কোয়ার্টার্স ওয়ান্ট টু মেনটেন, তারা যে চায় এটা এভাবেই চলতে থাকুক, স্ট্যাটাস কোয়া,
এই বর্তমান পরিস্থিতি এইভাবেই চলতে থাকুক ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের লাভে। তো স্ট্যাটাস কো ইজ কারেন্ট স্টেট অফ থিংস, অর্থাৎ স্ট্যাটাস কো হচ্ছে বর্তমান অবস্থা। কারেন্ট স্টেট অফ থিংস কোনো কিছুর বর্তমান অবস্থা, কোনো কিছুর বর্তমান অবস্থাকে বলে স্ট্যাটাস কো। ইফ ইউ আর রিচ অ্যান্ড অ্যাডমায়ার্ড, যদি আপনার অবস্থা ভালো থাকে, আপনি বড়লোক হয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন? দেন ইউ আর প্রবাবলি নট ইন্টারেস্টেড ইন ডিসরাপ্টিং দ্য স্ট্যাটাস কো। বর্তমান যে অবস্থা সেটা যেহেতু আপনি বেনিফিটেড, আপনি এটা চেঞ্জ করতে চাবেন না। স্ট্যাটাস কো ইজ ল্যাটিন ফর এক্সিস্টিং স্টেট, অর্থাৎ ইংলিশে হচ্ছে এক্সিস্টিং স্টেট, বর্তমান অবস্থার এটা ল্যাটিন ভাষায় বলি স্ট্যাটাস কো। কেমন? হোয়েন উই টক অ্যাবাউট দ্য স্ট্যাটাস কো, যখন আমরা স্ট্যাটাস কো নিয়ে কথা বলি, উই অফেন মিন ইট এ স্লাইটলি ব্যাড ওয়ে, আমরা ব্যাড ওয়েতে এটা প্রকাশ করি। তো এটাই বলছে যে ইতিমধ্যে যেই বেস্টেড কোয়ার্টার্স অথবা যেই গ্রুপের মানুষেরা আপনার বেনিফিটেড বর্তমান সিচুয়েশন থেকে, হ্যাভ বিন বেনিফিটিং ফ্রম দি সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন থেকে বেনিফিটেড, ওয়ান্ট টু মেনটেন দ্য স্ট্যাটাস কো ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের লাভে তারা চায় এইভাবে চলতে থাকুক। দ্য ডেইলি স্টার হ্যাজ কাম টু দিস কনক্লুশন আফটার স্পিকিং ওভার এ ডজন এক্সপার্টস। কেমন? দ্য ডেইলি স্টার হ্যাজ কাম টু দিস কনক্লুশন, অর্থাৎ ডেইলি স্টার একটা নির্দিষ্ট মানে সমাধানে আসছে আফটার স্পিকিং, কথা বলার পরে, টু ওভার এ ডজন এক্সপার্টস, কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলার পরে, রোড সেফটি ক্যাম্পেইনার্সের সাথে কথা বলার পরে, ট্রান্সপোর্ট লিডার্সদের সাথে কথা বলার পরে, এবং অফিসিয়ালস অফ দ্য গভর্নমেন্ট এজেন্সিস কনসার্নের সাথে কথা বলার পরে তারা কি মনে করছে? উইল নট বি এইবল টু রিড আওয়ারসেলভস অফ দিস সিচুয়েশন। বলছে আমরা উইল নট, এখানে উইল, এটা উইল এটা পড়বো উইল, উইল নট বি এইবল, আমরা সক্ষম হব না, টু রিড আওয়ারসেলভস অফ, রিড মাইসেলফ অফ মানে মুক্ত করা, অফ দিস সিচুয়েশন আমরা আমাদেরকে এই পরিস্থিতিকে মুক্ত করতে পারবো না, আনলেস যদি না রিভলিউশনারি স্টেপস, বৈপ্লবিক পদক্ষেপ, ইনভলভিং পলিটিক্যাল লিডারশিপ, রাজনৈতিক নেতৃত্ব সহ বৈপ্লবিক কোনো কি পদক্ষেপ আর ইনিশিয়েটেড না নেওয়া হয়। আনলেস মানে না নেওয়া হয়, আর নট ইনিশিয়েটেড জিনিসটা এখানে নট চলে আসছে। আনলেস যদি না মানে বৈপ্লবিক কোনো পদক্ষেপ না নেওয়া হয় ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, তাহলে উইল নট বি এইবল টু রিড আওয়ারসেলভস, আমরা আমাদেরকে মুক্ত করতে পারবো না। কেমন? এখানে দুইটা ক্লজ আছে, এইটুকু হচ্ছে একটা ক্লজ, তারপর হচ্ছে আনলেস ক্লজ। আনলেসটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এই আনলেসটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। বলছে যদি না আমরা মানে বৈপ্লবিক পদক্ষেপ হাতে না নেই, তাহলে কী করতে পারবো না? আমরা আমাদেরকে মুক্ত করতে পারবো না বর্তমান খারাপ পরিস্থিতি থেকে। ইফ উই ফেল টু ডু সো, যদি আমরা ব্যর্থ হই নিজেদেরকে মানে এই রিভলিউশনারি স্টেপস নিতে ব্যর্থ হই, থিংস উইল কিপ গোয়িং ডাউন হিল, দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাবে। প্রফেসর মোয়াজ্জেম হোসাইন, ফর্মার ডিরেক্টর অফ দ্য অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, টোল দিস করেসপন্ডেন্ট ইয়েস্টারডে, ডেইলি স্টারের সাংবাদিককে গতকালকে এই ব্যক্তি এই কথা বলছে। অন টিউসডেতে 14 পিপল, 14 জন মানুষ, ইনক্লুডিং 5 অফ এ ফ্যামিলি, এক পরিবারের 5 জন সহ, ওয়ার কিল্ড বারবার সাবজেক্ট হচ্ছে 14 পিপল ওয়ার কিল্ড, 14 জন মানুষ মারা গেছে ইন এ রোড ক্র্যাশ ইন ফরিদপুরের রোড দুর্ঘটনায়। দ্য বাস ইনভলভড, যে বাসটা দুর্ঘটনার শিকার হয়েছে সেই বাসটা হ্যাড, এখানে ইনভলভডটা ভার্ব না অ্যাডজেক্টিভ, এখানে এই বাসের ভার্ব হচ্ছে হ্যাড। কত রকমের জিনিস চিন্তা করছেন, আমরা যদি আপনি এটা প্রেজেন্ট পারফেক্ট মনে করতেন, পাস্ট পারফেক্ট মনে করতেন, হ্যাড প্লাস V3, আবার এটা মনে করে চিন্তা করবেন আবার হেড তো আগে আসবে, ইনভলভ পরে আসবে। কেমন? বিষয়টা কিন্তু এই দ্য বাসের অ্যাডজেক্টিভ, এটা দ্য বাস ইনভলভ, সংশ্লিষ্ট বাসটি, হেডটা হচ্ছে মূল ভার্ব, হ্যাড নো রুট পারমিট, যে বাসটা দুর্ঘটনায় পড়ছে সেই বাসটার কোনো রুট পারমিট ছিল না, ফিটনেস ক্লিয়ারেন্স ছিল না, ট্যাক্স টোকেন ছিল না, হোয়াইল দ্য পিক আপ ইট কোলাইডেড উইথ, এবং যে পিক আপটার সাথে বাসটা ধাক্কা লাগছিল, কোলাইডেড মানে ধাক্কা লাগছিল, ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স ইলিগালি, পিক আপটা অবৈধভাবে প্যাসেঞ্জার ক্যারি করছিল, পিক আপটা প্যাসেঞ্জার ক্যারি করার কথা ছিল না। ইয়েস্টারডে, গতকালকে 14 আদার্স ওয়ার কিল্ড, আরও 14 জন মারা গেছে ইন এ রোড ক্র্যাশ, একটা রোড দুর্ঘটনায়, ইন জালকাঠিতে। কখন মারা গেছে? হয়নি ট্রাক প্লাউডেড, যখন একটা বড় ট্রাক
প্লাউডেড থ্রু সেভারাল ভেহিকলস, মানে নিয়ন্ত্রণ হারায়া অনেকগুলো যানবাহনের উপরে আইসা পড়ছে। তো প্লাউডেড জিনিসটা কোলাইডের মতো, এটার মতো কোলাইডেড উইথ, কিন্তু এটা যখন সাধারণত বড় যানবাহন নিয়ন্ত্রণ হারায় ছোট যানবাহনের গায়ের উপরে অনেক একাধিক গাড়ির উপরে পড়ে তখন প্লাউডেড ব্যবহার করা হয়। তো এটাই বলছে। গতকালকেও 14 জন আরও মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ঝালকাঠিতে, যখন একটা বড় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছোট কয়েকটা যানবাহনের উপর পড়ছিল। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাকের ড্রাইভার হ্যাড নো ভ্যালিড লাইসেন্স, তার কোনো বৈধ লাইসেন্স ছিল না। দ্য রুটস অফ দ্য প্রবলেম, তাহলে প্রবলেমের মূলে কী আছে, শিকড়ে কী আছে, তারপরে আমরা জানবো। অলমোস্ট অল ড্রাইভার্স অফ দ্য কমার্শিয়াল ভেহিকলস, অর্থাৎ বাণিজ্যিক যানবাহনের সকল ড্রাইভার ডু নট রিসিভ এনি ফর্মাল ট্রেনিং, তারা কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং পায় না। অ্যান্ড ইনস্টেড, বরং তারা কী পায়, ইনস্টেড লার্ন ড্রাইভিং, তারা ড্রাইভিং শিখে ফ্রম দেয়ার সিনিয়র্স, তাদের ওস্তাদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA, খুব ভালোভাবে জানবেন, এটা খুব বাংলাদেশের 4-5টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান। BRTA প্রোভাইডস, এখানে সাবজেক্ট হচ্ছে BRTA, বার হচ্ছে প্রোভাইডস মানে গিভ। BRTA দেয় ওয়ান ডে রিফ্রেশার ট্রেনিং, শুধু একদিন একটা ট্রেনিং দেয় টু প্রফেশনাল ড্রাইভার্সদেরকে, অ্যান্ড রিনিউ লাইসেন্স এভরি 5 ইয়ার্স, এবং 5 বছর পরে লাইসেন্স রিনিউ করে। হুইচ ইজ ডিমড ইনসাফিসিয়েন্ট, যেটাকে অপর্যাপ্ত মনে করা হয়। ডিমড মানে কনসিডার্ড, হুইচ ইজ কনসিডার্ড, অর্থাৎ এই যে সামান্য একদিনে ট্রেনিং দেওয়া হয় এটাকে অপর্যাপ্ত মনে করা হয়। মেনি ড্রাইভার্স রিসিভ লাইসেন্স, অনেক ড্রাইভার লাইসেন্স পায়, রিসিভড হচ্ছে বাদ, মেনি ড্রাইভার্স যে সাবজেক্ট, মেনি ড্রাইভার্স রিসিভ লাইসেন্স উইদাউট গিভিং টেস্ট প্রপারলি, ভালো মতো টেস্ট না দিয়ে তারা লাইসেন্স পায়। হোয়াইল, অন্যদিকে সাম ডু নট হ্যাভ ভ্যালিড লাইসেন্স অ্যাট অল, অন্যান্য অনেকের আছে ডু নট হ্যাভ, তাদের নাই, ভ্যালিড মানে বৈধ, সঠিক লাইসেন্সই নাই অ্যাট অল, তাদের একদম লাইসেন্সই নাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন জুন 2018, 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিরেক্টেড হচ্ছে এখানে বার, ডিরেক্ট হয়তো নির্দেশনা দিয়েছিল কি BRTA অথরিটিসদেরকে, কনসার্ন টু ব্যান করার জন্য ড্রাইভিং ফর মোর দেন 5 কনজিকিউটিভ আওয়ার্স, বলছে 5 কনজিকিউটিভ আওয়ার্স, অর্থাৎ হচ্ছে একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না অন হাইওয়েজগুলোতে। হার ডিরেক্টিভ ওয়েন্ট লার্জলি ইগনোরড, তার যে নির্দেশনা এটা ইগনোরড মানে ওয়েন্ট ইগনোরড, থেকে পাস্ট টেন্সে ওয়েন্ট লার্জলি, অধিকাংশ অংশই তার এই নির্দেশনার অধিকাংশ অংশই মানা হয় না, মানে অনেকেই মানে না। স্পিকিং টু দ্য ডেইলি স্টাডি, গতকালকে ডেইলি স্টারের সাথে কথা বলার সময় ওসমান আলী, যার পরিচয় কমা দিয়ে শুরু করবে এবং কমা দিয়ে শেষ করবে, তিনি হচ্ছেন সেক্রেটারি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের তিনি বলছে মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর ওভারওয়ার্কড, অর্থাৎ আমাদের অধিকাংশ ড্রাইভাররা প্রচুর কাজ করে ক্লান্ত। দে হ্যাভ টু ড্রাইভ ফর 8 to 10 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, অর্থাৎ একটানা, এই ফ্রেজটা মুখস্থ করতে হবে, অ্যাট এ স্ট্রেচ, একটানা। যেমন আমি একটানা 3টা ক্লাস করতেছি, আই এম টেকিং 3 ক্লাসেস অ্যাট এ স্ট্রেচ। কেমন, দে হ্যাভ টু ড্রাইভ, অর্থাৎ ড্রাইভারদেরকে ড্রাইভ করতে হয় 8 থেকে 10 ঘন্টা একটানা। ইন মেনি কেজেস এমিট কনগেশন, অনেক ক্ষেত্রে যানজটের মধ্যে দিয়ে তাদের একটানা ড্রাইভ করতে হয়। কনগেশন অর্থাৎ যানজট, ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে। রেজাল্টিং ইন এ লস অফ কনসেন্ট্রেশন, এর ফলে তাদের মনোযোগ হারায়। দিস ইন টার্ন লিডস টু রোড অ্যাক্সিডেন্টস, এর কারণেই আসলে অ্যাক্সিডেন্ট হয়। দিসটা হচ্ছে সাবজেক্ট, দিস লিডস টু রোড অ্যাক্সিডেন্ট, এটাই রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। দ্য গভর্নমেন্ট ইজন্ট ইনভেস্টিং এনাফ, সরকার যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করছে না। গভর্নমেন্ট ইজন্ট ইনভেস্টিং, সরকার বিনিয়োগ করছে না এনাফ ফর দ্য ড্রাইভার জন্য যথেষ্ট বিনিয়োগ করছে না। বাট অফেন ব্লেম দেম, এবং তাদেরকে প্রায় দোষারোপ করে ফর দেয়ার অ্যাক্সিডেন্টস, তাদের দুর্ঘটনার জন্য, উইদাউট প্রপার ইনভেস্টিগেশনস, কোনো সঠিক তদন্ত ছাড়াই ড্রাইভারদেরকে দায়ী করা হয়। দ্য সিচুয়েশন ওন্ট ইমপ্রুভ দিস ওয়ে, এইভাবে সিচুয়েশন ভালো হবে না, ও ফিউচার ইনডেফিনিট টেন্স। দ্য সিচুয়েশন ওন্ট ইমপ্রুভ ইন দিস ওয়ে, তোমার অর্থনৈতিক অবস্থা এভাবে ভালো হবে না। ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওন্ট ইমপ্রুভ ইন দিস ওয়ে, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। সিচুয়েশন ওন্ট ইমপ্রুভ দিস ওয়ে, এইভাবে পরিস্থিতি ভালো হবে না। বিসাইডস, এছাড়াও মেনি ড্রাইভার্স
হ্যাভ আই প্রবলেমস, তাদের চোখে সমস্যা আছে ড্রাইভারদের, হুইচ ক্যান কম্প্রোমাইজ সেফটি অন দ্য রোড, যেটার কারণে তারা রাস্তার নিরাপত্তা কম্প্রোমাইজ করা হচ্ছে। মানে তাদের চোখ ভালো না, তাও আপনার রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে, তাহলে নিরাপত্তার বিষয়ে ভাবছে না। বাট দেয়ার আর নো ফ্যাসিলিটিস টু লুক আফটার দেয়ার হেলথ, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। মিন হোয়াইল, ইতিমধ্যেই দ্য নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকলস উইদাউট ফিটনেস ক্লিয়ারেন্সেস, বলছে নিবন্ধিত গাড়ির সংখ্যা যেগুলোর ফিটনেস ক্লিয়ারেন্স নাই, অর্থাৎ সরকারের কাছে নিবন্ধন আছে কিন্তু গাড়িগুলোর ফিটনেস নাই, এই সকল গাড়ি হ্যাজ বিন রাইজিং, এই সকল গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে টাকা দিয়ে বাড়াইতেছে আর কি, ঘুষ দিয়ে বাড়াইতেছে। টিল এপ্রিল 15, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত 6.17 লাখ ভেহিকলস, 6,17,000 যানবাহন ডিডন্ট গো থ্রু দ্য ম্যান্ডেটরি ফিটনেস টেস্ট, এগুলোর ফিটনেস টেস্ট করা হয় নাই। দ্য নাম্বার ওয়াজ 4.79 লাখ ইন জুলাই 2019, 19 সালে এর সংখ্যা অনেক কম ছিল, 4,79,000 ছিল, বর্তমানে বাইরে 6,17,000 হয়েছে, যে গাড়িগুলোর কিন্তু ম্যান্ডেটরি ফিটনেস টেস্ট করা হয় না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য কোয়ালিটি অফ দ্য ক্লিয়ারেন্স গিভেন বাই দ্য বিআরটিএ যে পরিমাণে গাড়ির টেস্ট এবং ক্লিয়ারেন্স দেওয়া হয়, ফিটনেস ক্লিয়ারেন্স দেওয়া হয়, রিমেইনস কোয়েশনেবল, এগুলো প্রশ্নবিদ্ধ।